ঠিক তো, তোমাকে তো মারবো না, তোমাকে এভাবে মারবো না। তোমাকে আমি এভাবে মারবো না, তোমাকে আমি পিসি! কি হলো? ঠিক আছে তুমি? ঠিক আছে? হ্যাঁ? ওঠো, উঠে দাঁড়াও, ওঠো, ওঠো। এই রজতাভ রক্ষিত, আপনার শত্রুতা তো আমার সঙ্গে, যা করার আমার সঙ্গে করুন, আমার উপর দিয়ে রাগ মেটান। আমার পরিবারের লোকের ওপর কাপুরুষের মতো চড়া হচ্ছেন কেন? বেশ করছি, আমি যা করছি বেশ করছি। তোমার শত্রুতাও তো ছিল আমার সঙ্গে, তা আমার ছেলেকে মারলে কেন তুমি? আপনার ছেলে ওই অরুণাভ রক্ষিত না গোটা সমাজের জন্য ক্ষতিকারক ছিল। আর আমি তোমার জন্য বকুল। তোমার আর তোমার গোটা পরিবারের জন্য। তার আগে তোমার চোখের সামনে একটা একটা করে তোমার প্রিয় মানুষগুলোকে মারব। আতঙ্কে যন্ত্রণায় তুমি মুখ ফিরিয়ে নিতে চাইলেও তোমাকে আমি দেখতে বাধ্য করব। যন্ত্রণায় ছটফট করে তারা প্রাণ ভিক্ষা চাইলেও তুমি অসহায়ের মতো তাকিয়ে থাকবে, কিচ্ছু করতে পারবে না। চোখের সামনে প্রিয়জনদের মরতে দেখলে কেমন লাগে সেটা তুমি আজ টের পাবে বকুল। একটাকেও আমি একবারে মারব না, খুঁচিয়ে খুঁচিয়ে যন্ত্রণা দিয়ে মারব। থামুন, দয়া করে থামুন, বন্ধ করুন এসব। চুপ! একটাও কথা না। রজতাভ রক্ষিত, সামলে, ভালোয় ভালোয় বলছি, যা করছো তার ফল কিন্তু ভালো হবে না। ফল ভালো হবে না আমি জানি তো ঋষি বাবু, ফল ভালো হবে না, কারণ আমি তোমাদের নিশ্চিহ্ন করে দিতে এসেছি। আমি রায় বংশ পুরো নিশ্চিহ্ন করে দিতে এসেছি। স্বনামধন্য মন্ত্রী রজতাভ রক্ষিত আজকাল আইনটাও নিজের হাতে তুলে নিচ্ছেন। হ্যাঁ, সাধারণ মানুষের বাড়ি গুন্ডা নিয়ে চড়া হচ্ছেন। একবারও ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন এর পরিণতি কি হতে পারে? বকুল রায়, আমার পরিণতির কথা না ভেবে তুমি তোমার নিজের আর এদের পরিণতির কথা ভাবো। তুমি কোন পুলিশি আইনের কথা বলছো? হ্যাঁ, সব আইন আমি আমার পকেটে রাখি, বুঝেছো? কাল তোমরা পুলিশি গুন্ডামি দেখিয়েছ, আজ এই রজতাভ রক্ষিত তার নিজের গুন্ডামি দেখাবে। রজতাভ বাবু, আপনি সদ্য আপনার সন্তানকে হারিয়েছেন। আমিও তো একজন বাবা, আমি আপনার যন্ত্রণাটা বুঝতে পারছি।
কিন্তু কি জানেন, যার আপনার মতন বাবা, তার পরিণতি যে এরকম ভয়ঙ্কর একটা কিছু হবে, এতে আর আশ্চর্যের কি? ছেলেকে তো মানুষ করেননি, উল্টে ছোট থেকেই তার হাত ধরে বিপদে টেনে এনেছেন। এখন আর তার জন্য শোক করে কি হবে? মৃত্যুর সামনে দাঁড়িয়ে আমাকে লেকচার দিচ্ছে না? একবার না একবার তো এই কথাটা আপনাকে শুনতেই হতো রজতবাবু বাবু। বকুল ঠিক কথাই বলেছে, আপনি নিজে আপনার ছেলেকে খুন করেছেন। Shut up! বারণ করছি কিন্তু। কতক্ষণ আটকাবে? আজ বাচ্চা বুড়ো সব কটা মরবে। এই, সব কটা এখানে নেই, দেখ কোথায় লুকিয়ে আছে। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা কোণা খুঁজবি, খুঁজে এখানে নিয়ে আসবি। যা। আর কেউ কোথাও নেই, সবাই এখানে বিশ্বাস করুন, আর কেউ কোথাও নেই। আপনি আমাদের বলুন, আমাদের যা ইচ্ছে করুন। করবে ওদের যা খুশি তাই করবে। তারপর মারবে। এই রজতাভ রক্ষিত, সীমা ছাড়িয়ে যেও না। হ্যাঁ, চুপ! এই বুড়িটাকে আমার চোখের সামনে থেকে সরা, শিগগির সরা। মা! মা, তুমি ঠিক আছো? মা, এই রজতাভ রক্ষিত, হ্যাঁ, অরুণাভ সেদিন একই ভুল করেছিল, ভুলে যাচ্ছ সেটা তুমি? ঠিক এভাবেই সেদিন অরুণবাবু আমাদের বাড়িতে এসেছিল আমাদেরকে শেষ করতে। আজ দেখিয়ে দেব আমি কি পারি। বকুল আসার আগেই শ্মশান বানিয়ে দেব এই রায় ম্যানশনকে। একটা কথা বললে এখানে শেষ করে দেবো। আমার দাদাকে ছেড়ে দাও। অরুণবাবু আমার দেহের গায়ে হাত দেবে না, আমি তোমার বাবার বন্ধু। বাবার বন্ধু? অরুণাভর চেষ্টা কিন্তু সেদিন ব্যর্থ হয়েছিল রজতাভ রক্ষিত। আমার হবে না বকুল, কারণ আমি বাপেরও বাপ। পুলিশ, প্রশাসন, মিডিয়া সবাই জানবে একদল ক্ষিপ্ত জনতা অ্যাটাক করেছে রায়বাড়িতে। একটা মানসিক ভারসাম্যহীন সরল নিষ্পাপ শিশুর মতো মানুষকে হত্যার জন্য জনতা ক্ষেপে গিয়ে অ্যাটাক করেছে রায়বাড়িতে। শুনেছে তো সকাল থেকে শহরে কি অবস্থা। পুলিশি অত্যাচারের প্রতিবাদে একদল ক্ষিপ্ত জনতা সবাইকে মেরে গেছে। এই খবরটাই কাল ছাপবে তোমাদের সবার ক্ষতবিক্ষত শরীরের ছবি দিয়ে। আর পুলিশ কি করবে? কাঁচকলা।
পুলিশের খাতায় জনতার কোনো নাম থাকে না, এটা জানো তো কনস্টেবল বকুল রায়? ধরবে কাকে? কে তোমাদের ন্যায় দেবে? হ্যাঁ, কে? এ বাড়ির বাচ্চাগুলোকে তো ছাড়বো না। অনিমেষ সান্যালের বাচ্চাটা ওর সাথে সাথে মরলে আমার ছেলেকে মরতে হতো না আজ। কিরে পেলি বাকিগুলোকে? মারবো, আমি সব কটাকে মারবো, তবে আমার আত্মা শান্তি পাবে। আমি হত্যা করব, কিন্তু এই হত্যা তদন্ত হবে না। আমি সব কটাকে তাড়িয়ে তাড়িয়ে মারবো, কিন্তু আত্মাদের শান্তি দেব না। নরকে পচবে সব কটা। তোমরা যন্ত্রণায় চিৎকার করবে, বাইরের চিৎকারের সঙ্গে সেই চিৎকার মিশে যাবে, কেউ তোমাদের সাহায্য করতে আসবে। থামুন, দয়া করে এবার থামুন। আর কত পাপ করবেন আপনি? এই তুই উপরে গিয়ে দেখ তো পেলো কিনা। আপনি কি অন্ধ? দেখতে পাচ্ছেন না আপনাদের নিজেদের পাপের জন্য একের পর এক কি কি হারাতে হয়েছে আপনাদের? ওই তো আপনাদের একজন আত্মীয় পরিজন সব হারিয়ে আজ গড়াদের পেছনে পড়ছে। দেখতে পাচ্ছেন না আপনি? আপনি তো সন্তান হারিয়েছেন। সন্তান হারানোর থেকে বড় অভিশাপ, বড় শাস্তি কি হতে পারে? দয়া করে থামুন এবার। আমি তোমাদের শেষ করতে এসেছি। এই তো মামুনিরা, তোমাদেরই তো দেখতে চেয়েছিলাম। এসো এসো রাগিনী দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি রাগিনী দেবী, যা পাপ করা সব আজকে করে নেব। আপনার কি ভগবানেও ভয় নেই? না, আমি শয়তানের পূজারী। শয়তান। আজ সেই রূপ দেখবেন আপনারা। আমার মাকে ছেড়ে দিন, আপনি আমাকে মেরে ফেলুন। মাকে ছেড়ে দিন প্লিজ, মাকে ছেড়ে দিন, আমাকে মেরে ফেলুন, আপনি আমাকে মেরে ফেলুন। আমি সব কটাকে মারতে চাই, কিন্তু আমি তো সৌরভের বউ, ও তো আপনারই লোক। আমি তো এর আগেও আপনাকে কত সাহায্য করেছি। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। এই ওকে একটু থামা, এসব নাকি কান্না আমি একদম সহ্য করতে পারি না। শুনে রাখো, কালকের পর থেকে এই রায়বাড়ির কোনো লোক আমার লোক নয়। আমি সব কটাকে মারবো, গুনে গুনে মারবো। এগুলোকে পেলি কোথায়? ওই তো ওপরের ঘরে একটা আলমারির পেছনে ছিল, একটা খাটের তলায় লুকিয়ে ছিল। বাকিগুলো কোথায়? আর কেউ নেই বস। হতেই পারে না, এখানে কয়েকটা কম আছে। এর বউ আর বাচ্চাটা কোথায়? ওপরে আর কেউ নেই, মনে হয় সরিয়ে দিয়েছে। ঠিক আছে, এগুলোকে আজ শেষ করি, বাইরের গুলোকে পরের বার শেষ করব। না
ছেড়ে দিন আমাদেরকে, ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। এই এসা, কার কাছে প্রাণ ভিক্ষা করছো তুমি? এই লোকটার কাছে? আরে বাবা, এর কাছে হাত জোড় করার থেকে তো মরে যাওয়াটা বেটার। এই তো সেই চেনা বকুল ওস্তাদ। মরতে চলেছে, কিন্তু এখনো মেয়ে তেজ দেখেছো? এই, আমি 1 2 3 গুনবো, সবাইকে ঝাঁঝা করে দিবি। এক, দুই, এক মিনিট। আপনি তো বলছেন আমাদের বাড়ির সবাইকে মারবেন। রজতাভ বাবু, আরো একজন আছে আমাদের বাড়িতে, তাহলে তাকেও মারুন আমাদের সঙ্গে। এই বকুল রায়, তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। তুমি অতি ধুরন্ধর মেয়ে, তোমাকে বিশ্বাস নেই। কি ফন্দি আটছো পরিষ্কার করে বলো, নয়তো তোমাকে আমি... বলছি। একবার তাকান তো ওদিকে, তাকান। অসম্ভব। অসীম পাল, তুমি মরনি? না, আপনার এমন দুর্ভাগ্য যে অসীম পাল এখনো মরেনি। কি হলো রজতাভ বাবু, চমকে গেলেন না? খুব চমকানোটা খুব স্বাভাবিক, জানেন তো। কারণ আমরা জানি যে মানুষ নিখোঁজ হয়ে গেলে তাকে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু যেই মানুষ মরে গেছে সে এরকম বেঁচে ফিরতে পারে কি করে? কি অবিশ্বাস্য না ব্যাপারটা? না, এ অসীম পাল হতে পারে না। এখন তো আপনি এরকম কথাই বলবেন, এরকম কথা বলাটাই স্বাভাবিক। কারণ নিজের হাতে যাকে খুন করেছেন সেই রকম বেঁচে উঠল কি করে বলুন রজতাভ বাবু? সেদিন আপনি আর আপনার পোশাক গুন্ডারা গুলি করে আমাদের ফেলে রেখে গিয়েছিলেন ওই জমির উপর। আর আপনি ভেবেছিলেন 3 জন নেতাকে মরতে দেখলে চাষিরা ভয় পাবে, তারা আন্দোলন করার আর সাহস পাবে না। তাই করলো চাষিরা, বন্ধ করলো আন্দোলন। তবে তারা ভয় পেল 2 জনের মৃতদেহ দেখে। কারণ 3য় জন অর্থাৎ আমি, বেমালুম হাওয়া, সবাই ভাবতে থাকলো আপনি আমাকে কিভাবে মেরেছেন কে জানে, কিন্তু আসল কথা হলো আপনি আমাকে মারতে পারেননি। আপনার নিখুঁত প্ল্যানের ওই একটা ছোট্ট খুঁত রয়ে গেল রজতাভ রক্ষিত। মদের ঘরে সেদিন আপনার হাত কাঁপছিল, গুলিটা আমার পাঁজর ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আর আপনার মতন বোকারা ভেবেছিল আমি মরে গেছি। সারা রাত অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফেরে
ভোর হচ্ছে, আমার পাশে আমার দুই ভাইয়ের রক্তাক্ত ঠান্ডা লাশ পড়েছিল। বুঝলাম আমি যখন বেঁচে আছি তখন ভগবানের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আমাকে বাঁচিয়ে রাখার। দেশের বাড়ি চলে গেলাম, লোকে তো জানলো আপনি গুম করেছেন আমাকে। আমিও কারোর ভুল ভাঙতে দিলাম না, ভাবলাম সবাই জানুক মরে গেছি, আপনিও তাই জানুন।